তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে র্যালি শেষে চাচণ্ড আমবাগানে জনসভা তৃণমূলের। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে ধুলিয়ান জৈন কলোনি মোড় থেকে র্যালি করে ধুলিয়ান পাহাড়ঘাটি প্রতাপগঞ্জ কাকুরিয়া হয়ে র্যালি শেষ করে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। বৃহস্পতিবার সকালে শামশেরগঞ্জের মধ্য চাচণ্ড আমবাগানে আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান, শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। জনসভার আগে ধুলিয়ান থেকে চাচণ্ড বাসুদেবপুর পর্যন্ত র্যালি করেন তৃণমূল প্রার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তুলে ধরে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তৃণমূল নেতৃত্ব। এদিন মধ্য চাচণ্ড আমবাগানে জনসভা শেষে বেশ কিছু কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জনসভায় ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আমরা আমাদের প্রথম নির্বাচনী কর্মসূচি শুরু করলাম আজকে আমাদের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান সাহেবকে নিয়ে। আমরা সকাল 9:30টায় ধুলিয়ান জৈন কলোনি মোড় থেকে আমরা র্যালি আরম্ভ করি। আমরা সিজে প্যাটেল মোড়, লালপুর রুস্তম মোড়, 18 নম্বর, 17 নম্বর, 16 নম্বর ওয়ার্ড হয়ে আমাদের তিন পাকুড়িয়া অঞ্চলের ঘনশ্যামপুর, পূর্ব দেবীদাসপুর, আমাদের ডিস্কো মোড়, রঘুনন্দনপুর, কাকুরিয়া হয়ে আমাদের এই সভাস্থলে আসতে 11:15 লেগে টাইম হয়েছে। 9:30 থেকে আমরা 11:15টায় এখানে পৌঁছেছি। তার মানে বুঝতে পারছেন এই যে মাত্র 4 কিলোমিটার রাস্তা, তাই তো নাকি? 4 কিলোমিটার রাস্তা আসতে আমাদের লেগেছে 2 ঘন্টা। তার মানে রাস্তার দুধারে অসংখ্য মানুষের ভিড় ছিল, যারা আমাদের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান ভাইকে দুহাত তুলে সমর্থন করেছে, ফুলের মালা দিয়ে বরণ করেছে, হলুদ হনে দিয়ে বরণ করেছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উৎসাহের সঙ্গে, আনন্দের সঙ্গে তারা কিন্তু আমাদের প্রার্থীকে স্বাগতম জানিয়েছে, ওয়েলকাম করেছে। আমরা এই সাড়া দেখেই বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে, মমতা ব্যানার্জির সাথে শামশেরগঞ্জের মানুষ আসে। আমাদের সেই র্যালিতে ধুলিয়ান পৌরসভার পৌরপিতা থেকে শুরু করে আমাদের উপপৌরপিতা থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর ছিল, এবং আজকের আমাদের এই সভায় ব্লক সভাপতি থেকে শুরু করে আমাদের জেলা পরিষদ থেকে শুরু করে আমাদের ব্লক কমিটির, জেলা কমিটির নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত গ্রাম পঞ্চায়েত মেম্বার, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ থেকে শুরু করে আমাদের বুথ সভাপতি সকলেই ছিলেন। এবং সভাতেও দেখছেন যে আমাদের এই সভাটা সকাল 9টা থেকে চলছে নাকি, আর এখন বাজে বেলা 12টা অতিক্রম করে গেছে। এখনও মানুষের ভিড় কিন্তু আছে। তার মানে কি উৎসাহ, মানুষের উচ্ছ্বাস। কি কথা বলছি যে তৃণমূল কংগ্রেস এখানে জিতছে ইনশাল্লাহ। শুধু আমাদের এই শামশেরগঞ্জে আমরা একটা বড় মার্জিন আমরা আমাদের প্রার্থী শাহনওয়াজ আলী ভাইকে আমরা দিতে চাই, এবং মমতা ব্যানার্জির যে বিজেপি বিরোধী আন্দোলন, কেন্দ্রের যে বঞ্চনা, মানুষের মধ্যে যে বিদ্বেষ, তার বিরুদ্ধে আমাদের নেত্রী যে ডাক দিয়েছে যে বাংলার গর্জন, জনগণের গর্জন আর বিজেপির বিসর্জন। আর আমরা এই শামশেরগঞ্জের চাচণ্ডর মাটি থেকে আমরা বিজেপির যে বিসর্জনের ডাক আমরা দিচ্ছি। আমাদের সমস্ত যে বিরোধী দল আছে, কংগ্রেস, সিপিএম, সমস্ত বিরোধী দলকে আমরা এখান থেকে বিসর্জন দিতে চাইছি। যারা শামশেরগঞ্জের মানুষের বা বাংলার ভোট নিয়ে, যারা বাংলার বঞ্চনার বিরুদ্ধে কথা বলে না, গঙ্গা ভাঙনের কথা পার্লামেন্টে গিয়ে বলে না, আমাদের ধুলিয়ান শহরে বা শামশেরগঞ্জের মাটিতে জলের সমস্যা আছে, সেই সমস্যার কথা তুলে ধরে না, যারা গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে, যারা ভোট নিয়ে গরিব মানুষের বাড়ির আবাসনের টাকার কথা বলে না, যারা গরিব মানুষের 59 লক্ষ যে 100 দিনের কাজের শ্রমিক, তাদের টাকা আটকে রেখেছে, তাদের টাকার দেওয়ার কথা বলছে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আমরা সেই লড়াই করছি। আর আমরা এই সভা থেকেই আমরা বিসর্জনের, বিজেপি বিরোধী দলের যে বিসর্জনের আমরা দিন গুনতে আমরা কিন্তু শুরু করেছি। স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস রাস্তার দুধারে, যে
যেভাবে সাধারণ মানুষের ঢল, বিশেষ করে মা বোনেদের এবং মানে সকল এজ গ্রুপের মানুষের যে একটা স্বাভাবিক উচ্ছ্বাস ঢল, কেউ ফুল ছিটিয়ে, কেউ দোয়া দিয়ে, কেউ সালাম দিয়ে, কেউ আশীর্বাদ করে, কেউ উলুধ্বনি দিয়ে যেভাবে আমাদেরকে এই 3-4 কিলোমিটার রাস্তা মানে অভ্যর্থনা জানালেন, এটা অভূতপূর্ব। এটা মানে মানুষের একটা স্বতঃস্ফূর্ত ভালোবাসা। এবং কংগ্রেস এতদিন যে তাদের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হচ্ছিল, বিজেপি যে সাম্প্রদায়িক শক্তি একটা রাজনীতি করছে, সেগুলোর বিরুদ্ধে তারা যে তৃণমূলে আস্থা দেখাচ্ছে তার একটা বহিঃপ্রকাশ। যে গতকালকে ফারাক্কা এবং আজকে শামশেরগঞ্জেও দেখলাম বিরোধী দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, লোকসভা ভোটের আগে কতটা অ্যাডভান্টেজ আপনাদের? এটা ভালো অ্যাডভান্টেজ, অনেক মানে শুধু ফারাক্কা আর শামশেরগঞ্জ বিধানসভায় নয়, এই দক্ষিণ মালদার আন্ডারে যে 7টা বিধানসভা আছে তার প্রায় সবকটাতে এই প্রবণতা দেখা যাচ্ছে। কালকে ফারাক্কাতে মানে 2 দল থেকে এসছে, বিজেপি থেকেও এসছে, কংগ্রেস থেকেও এসছে। তো এইভাবে বিভিন্ন লোক আমাদের সাথে যোগাযোগ করছে, ফোন করছে, আমার বাড়িতেও অনেকে চলে এসছে। আমাদের জেলা নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিধায়কদের সঙ্গে, এইখানে আপনাদের যে স্থানীয় বিধায়ক আছে তার সঙ্গে, পাশে মনিরুল ভাই যিনি আছেন ফারাক্কায়, তার সঙ্গে অনেক লোক এখন তৃণমূল সাথে জুড়তে চাইছেন। তার একটাই কারণ, তারা বুঝে গেছে যে এইখানে যদি মানুষের কল্যাণের স্কিমগুলো চালানো, জনকল্যাণমুখী কাজ করতে পারে সেটা তৃণমূলই করবে। আর বিজেপিকে আটকাতে পারলে তৃণমূলই আটকাবে, আর সংসদে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতে পারলেও সেটা তৃণমূলই করতে পারবে। এই জন্যই এতগুলো লোক আজকে তৃণমূলে যোগ দিতে চাইছে বিভিন্ন দল ছিল।